জামেলার কথাই ইশরাকের মনে পড়ে যায়, জাইমার A to Z কার্যকলাপ। তখনই জাইমা ইশরাকের চোখের দিকে তাকিয়ে না না করছে, মানে কিছু যাতে না বলে। ইশরাক সে ইশারা বুঝে। জাইমার কাছে ইশরাকের মতিগতি ভালো লাগছে না, সেজন্য বলে, দাদি বলনি কেন, মিষ্টি কিসের? তখনই সাজাদ খান বলেন, পাশে বসো। জাইমা বাবার পাশে বসে। রায়লা খান বলেন, তোমার আর ইশকাতের বিয়ের ডেট পড়েছে, তোমাদের বিয়ের মিষ্টি। জাইমা হা হয়ে যায়। এটুকু সময়ের মাঝে সব ঠিকও হয়ে গেল কিভাবে? জাইমা বিরক্তি নিয়ে জবাব দেয়, আমি বিয়ে করব না। কেন? সাজাদ খানের কথায় জাইমা এ নিয়ে বিনিয়ে ইশরাককে উপর নিচ পরক করে বলে, ওর এক গার্লফ্রেন্ড আছে, সেদিন আমাকে শাসিয়ে বলেছে মর্মকে বিয়ে করার স্বপ্ন দেখো না, আরো অনেক কিছু বলেছে। সাজাদ খান ইশরাকের দিকে তাকায়। রাহেলা খানও অবাক হন। ইশরাক নিজেকে স্বাভাবিক রেখে বলে, আপনাকে সব কে বলেছে? লোহা, সরি না, পোহা বলেছে। পোহা আমার কাজিন হয়। আপনি যা ভাবছেন এরকম কিছুই না, আপনার ভুল হচ্ছে কোথাও। তখনই জামেলা জাইমাকে ধমকে বলে, উল্টাপাল্টা বলো কেন? তুমি বিয়েতে কেন রাজি না সেটা বলো। জাইমা উঠে দাঁড়ায়, ইশরাকের দিকে তাকিয়ে বলে, মর্ম ছাড়া অন্য যে কাউকে বিয়ে করতে রাজি আমি, শুধু মর্ম ছাড়া। কারণটা কি? জাইমা জবাব দেয় না। সে বাবা মায়ের সামনে আসল কারণ বলতে পারবে না। ইশরাক তাকে তাড়িয়ে দিয়েছিল, সেখানে সে কিভাবে আবার যাবে? প্রশ্নই ওঠে না। জাইমা জবাব না দিয়ে রুমে চলে যায়। ইশরাক মুখটা থমথমে করে নেয়। তখনই রাহেলা খান বলেন, এতদিন তো রাজিই ছিল, এখন কি হলো? আবার ইশরাক বলে, আমাকে 10 মিনিট সময় দিবেন, কারণটা জানতে চাই। জাইমা তো পাগল, তুমি ওর সাথে কথা বলবে? জামেলার কথা ইশরাক মাথা নাড়ায়। সে জানে দুটো ধমক দিলেই জাইমা সব সত্যি বলে দিবে। রাহেলা খান ইশরাককে নিয়ে জাইমার রুমে যায়। দরজা মেলে ভেতরে যেতেই দেখে জাইমা বসে ফোন কল করছে। রাহেলা খান ইশরাককে চোখ দিয়ে ইশারা করে। তিনি প্রস্থান করতে ইশরাক জাইমার রুমে চোখ বুলিয়ে চোখ মুখ কুঁচকে নেয়। বিছানা অগোছালো, ড্রেসিং টেবিল অগোছালো, পড়ার টেবিলে কিছু বই, খাটের উপর কিছু বই, যা তা অবস্থা। ইশরাক জায়গায় দাঁড়িয়ে ডাকে, মিস মৈশানী খানম। জামা ফোন রাখে দাঁড়ায়। ইশরাককে দেখেই বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। জবাব দেয়, আপনি এখানে কেন? ইশরাক দু কদম এগিয়ে এসে গুরু গম্ভীর স্বরে বলে, আমাকে অপমান করার জন্য বসেছিলেন? এক্সাক্ট প্রবলেম কি আপনার? বলেছি আপনার গার্লফ্রেন্ড আছে, সেটাই। পোহা আমার কাজিন। আমি বুঝতে পারছি না এক কথা বারবার কেন বলতে হচ্ছে আমাকে। আমি আপনাকে বিয়ে করব না। জামার কথা ইশরাক কিছুক্ষণ চুপ থাকে। প্রত্যুত্তরে বলে, সেটা আপনার সামান্য মত, যে উপেক্ষা করার সাধ্য আমার আছে। আপনাকে বিয়ে করাটা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য দুটো পরিবারকে মিলিয়ে দেয়া। যা খুশি করুন, বিয়েতে রাজি না আমি। ঠিক আছে, আপনার রাজি হতে হবে না। এই আপনি আমার জোর করে বিয়ে করবেন? একদম মাথা ফাটিয়ে দিব। ইশরাক রাগ দেখিয়ে বলে, বেয়াদব নয়। আরে কি ভদ্র ছেলে, জানতো আমার রুম থেকে বেরোন। কি একটা খবর নিয়ে এসছে। মিস মৈশানী। কঠোরভাবে বলে ইশরাক। জামা চুপসে যায়। ইশরাক চোখ রাঙিয়ে বেরিয়ে যাওয়ার জন্য এগোয়। জামা চিৎকার করে বলে, এই জন্যই বিয়ে করব না আমি আপনাকে। আমার হার্ট 3 ইঞ্চির, আপনার ধমক 12 ফুটের। আমার এতটুকু হার্ট আপনার এত বড় ধমক কিভাবে সহ্য করবে বলেন? ইশরাক দাঁড়ায়। জামার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলে, বাইরে গিয়ে সুন্দর করে মত দিবেন আপনি বিয়েতে রাজি। নাহলে আপনি ভার্সিটিতে গিয়ে কাকে মেরেছেন, কাকে হসপিটালে অ্যাডমিট করিয়েছেন, কার সাথে কথা বলেছেন, A to Z মেমোরি আপনার প্যারেন্টসদের কাছে চলে যাবে। আপনি আমার থ্রেট দিচ্ছেন? ওই একটু আধটু। আপনার বিচার আল্লাহ করবে। জি, দোয়া করবেন। অসভ্য লোক। মৈশানী। কথা বলে ইশরাক এক মুহূর্ত দাঁড়ায় না। ইশরাক যাওয়ার পেছন দিয়ে জাইমাও দৌড়ে আসে। ইশরাক সোফায় বসছে। এমন অবস্থায় জাইমা আঙ্গুল নাচিয়ে ইশরাককে বলে, আপনি আমার ধমকেছেন কেন? আপনার ব্যবহার এত বাজে কেন? ইশরাকের কথায় জামেলা চোখ রাঙিয়ে তাকায় জাইমার দিকে। জাইমা থতমত খেয়ে বলে, কই খারাপ? সাজাদ খান মেয়ের উদ্দেশ্যে বলেন, তুমি কি রাজি নও এই বিয়েতে? রাজি। কথা বলে ইশরাকের দিকে মুখ বেঁকে তাকায় জাইমা। মনে পড়ে নিজের করা কীর্তি কাহিনীর কথা। একবার যদি তার আম্মু এসব শুনে সত্যি খবর করে দিবে। অবশ্যই এবার বিয়েই দিবে, কিন্তু সেটা ইশরাকের সাথেই হয়তোবা। জাইমা ভাবে বাস খেলেও ইশরাককে বিয়ে করতে হবে, না খেলেও। তার চেয়ে ইনোসেন্ট থেকে বিয়েটা করে নেওয়াই ভালো না? কয়েকদিন ইশরাককে টাইট দিবে, এরপর লোহা পোহাকে সমস্যা কোথায়?
এমনিতেও বেটা ইশরাককে তার মনেই ধরেছে, এমন একটা জামাই পেলে আর কি লাগে। জাইমা ভাবছে তার বিয়ে হবে। রাহেলা খানের হাতে কফি ট্রে। জাইমা তর্জনী কামড়ে খুশিতে রাহেলা খানের সামনে যায়। লজ্জা পাওয়া হাসি নিয়ে কফি ট্রে নিজের হাতে নেয়, আবারও হাসি দিয়ে দ্রুত সামনে এগোয়। জামেলা এবং সাজ্জাদ খান জাইমাকে ট্রে নিতে দেখে চিন্তায় পড়ে যায়। জাইমা ট্রে হাতে নিয়ে বুঝে এটার ওজন বেশ। কয়েক কদম এগিয়ে গেলে সে আর এগোতে পারে না। ট্রে হাত থেকে ফেলে দিতে নিবে, ইশরাক সেটা নিজের হাতে নিয়ে নেয়। টেবিলের উপর ট্রেটা রেখে জাইমার দিকে তাকায়। জাইমা কৃত্রিম হাসি টেনে বলে, বেশি ওজন ছিল, বুঝতে পারিনি। জামেলা জাইমাকে ধমকে বলে, এখন যদি গরম কফি ইশরাক বা তোমার গায়ের ওপর পড়তো তখন ভালো হতো, তাই না? জামেলা বিরক্ত হয়। জাইমা পিছু হাঁটতে গেলে রাহেলা খান এসে জামিলার হাত ধরে নিজের সাথে এগিয়ে নিয়ে সোফায় বসায়। জাইমা আবারও লজ্জা পাওয়ার ভান ধরে। ইশরাক শুধু জাইমার কাহিনী দেখছে। একটা মেয়ে কি পরিমাণ ড্রামা করতে পারে সেটা জাইমাকে না দেখলে সে বুঝতোই না। জাইমার লজ্জা পাওয়ার মাঝে ইশরাক বলে, তাহলে আগামী শুক্রবার বিয়েটা হচ্ছে ফাইনাল। জাইমা মুখ ফসকে বলে, সত্যি? আল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইশরাক সবার মুখের দিকে তাকিয়ে নিজের হাসি কন্ট্রোল করে নেয়। জাইমার লজ্জা মাথায় নুয়ে ফেলে। জামেলা সাজ্জাদ খানের দিকে তাকায়। দুজনই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ইশরাক কফিতে চুমুক দিয়ে সেটা শেষ করে। 3:30 নাগাদ সবার থেকে বিদায় নেয় সে। জাইমা দাঁড়িয়ে উসখুস করছে ইশরাককে কিছু বলার জন্য। ইশরাক কথার মাঝে কয়েকবার জাইমাকে পরখ করেছিল, কিন্তু পাত্তা দিল না। মেন ডোর পেরিয়ে নিজের কারের কাছে আসে। জাইমাও পেছন দিয়ে আসে। ইশরাক গাড়ির দরজা খুলতেই জাইমা বলে, 1 মিনিট। ইশরাক থামে, জবাব দেয়, বলুন। শাদি মোবারক। ইশরাক মুচকি হাসে, বলে, অ্যাঁ? ইশরাক গাড়িতে বসে দরজা লাগিয়ে দেয়। জাইমা তেড়ে আসে ইশরাকের গাড়ির দিকে। ততক্ষণে সেটা সামনে এগিয়ে গেছে, যার দরুন জাইমা পড়তে পড়তে বেঁচে গেছে। জাইমা চেঁচিয়ে বলে, গোলামের পুত হবু বউয়ের থেকে শাদি মোবারক শুনে বিনিময়ে ধন্যবাদ দেয় কেউ, আবার বলে ড্রামা ফ্যাক্টরি। তোর বউ ড্রামা ফ্যাক্টরি, আমি না। ইশরাক বাসায় আসতে রাজিয়া আহমেদ জিজ্ঞেস করেন, তোমার চাচু কি বলবে? ইশরাক সোফায় বসে সামনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আগামী শুক্রবার বিয়ে। এক এক করে সবাই উপস্থিত হয় লিভিং রুমে। আগামী শুক্রবার অর্থাৎ আর 2 দিন বাদেই বিয়ে। ইশরাক ইরাকে কোলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরে। ইরা ইশরাককে জিজ্ঞেস করে, দুটো আনতে কি বোট আসবে? ইশরাক একগাল হেসে জবাব দেয়, হ্যাঁ। তোমার রুমে থাকবে? আমাকে আদর করবে না? করবে মা। তোমার দোস্ত আন্টির তোমাকে ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ আদর করবে। ওকে পাপ্পা। ইরাকে সোফায় বসিয়ে দিতেই সে বায়না ধরে। ইশরাকের দিকে তাকিয়ে আঙ্গুল নাচিয়ে বলে, এই পাপ্পা, দুটো আন্টিতে কল দাও, আমি কোথা বলবো। ইশরাক ইরার দিকে তাকায়। এখন যদি জায়মাকে সে কল দেয়, মেয়ে খুশিতে 4 ঠ্যাঙে লাফাবে। সে সহজেই মাথায় চড়ে বসবে। কিন্তু জায়মার মতো পাজি মেয়েকে এত তাড়াতাড়ি তো মাথায় তোলা যাবে না। প্রথমত এটাকে পারফেক্ট বউ বানাতে হবে, এরপর যা কিছু। ইশরাকের ভাবনা দেখে ইরা বলে, কি হলো? আর 2 দিন অপেক্ষা করো। তোমার দোস্ত আন্টিকে কল দিলে ও পাগল নাচবে, সেজন্য কল দেওয়া যাবে না। ঠিক আছে। ইরা দেওয়া দেখে ইশরাক হাসে। ভাতিজিকে কোলে নিয়ে কপালে চুমু দেয়। নিজের ফোন বের করে ইউটিউবে মাস অ্যান্ড দ্য বেয়ার এপিসোডটা দেয়। ইশরাত ইরার আম্মু আনায়া এবং পোহার সাথে বসেছে। মূলত বিয়ে নিয়ে পরিকল্পনা করার জন্যই। আনায়া কথাবার্তায় প্রতিক্রিয়া দেখালেও পোহা একদম চুপচাপ। রাজিয়া আহমেদ কফির মগ নিয়ে পাশের সোফায় বসতে বসতে পোহাকে বলে, তোমার বাবা কল দিয়েছেন বাসায় ফিরতে। আমি বলেছি ইশরাকের বিয়ের পর যাবে। বাসায় আমার একা একা ভালো লাগে না। এখানে তো ইরা, ইশরাত আর নায়া ভাবি আছে, সেজন্য ভালো লাগে। ঠিক আছে, তোমার যতদিন খুশি থাকতে পারো। আমি রুহানাকে বলবো পোহা এখানেই থাকবে। বাবাকে রাজি করাও, আম্মু বেশি প্যারা দিবে না। ঠিক আছে। রাজি আহমেদের কথায় পোহা হাফ ছেড়ে বাঁচে। পোহা রাজি আহমেদের ছোট বোনের মেয়ে। ইশরাতের পিঠাপিঠি হওয়ায় দুজনেই ভাবো বেশ, সেজন্য এখানে বেশিরভাগ থাকে পোহা। নিজের বাসা এবং পরিবারের মতোই সবকিছু। ইশরাত পোহার দিকে তাকিয়ে বলে, কিরে কিছু বল, আমি তো এতক্ষণ প্ল্যান করলাম।
আঙ্কেল আসুক, আগে আগে পরিকল্পনা করলাম, পরে যদি আঙ্কেল বিয়ে ভেঙে বসে। বড় ভাই আগামীকালকে ফিরছে, সবাই রাজি। বাবা একা রাজি না হয়ে কোথায় যাবে? দ্বিতীয়ত ওই দিনের কথাই তো বোঝাই গেল সে রাজি আছে। তাহলে তো ভালোই। ইশরাত জাইমার শপিং নিয়েও প্ল্যানিং করছে। বিয়েতে অনুষ্ঠান হবে কি হবে না সেসব বিষয়ে কিছু জানায়নি ইশরাক। তবুও ভাইয়ের বিয়ে বলে কথা, প্ল্যানিং না করে উপায় নেই। জাইমা বসে বসে তার পুরনো ফ্রেন্ডসদের দাওয়াত দিচ্ছে। মেহেরকে কল দেয়, রিসিভ হতেই জাইমা চিৎকার করে বলে, মেহু বেবি, আমার বিয়ে ঠিক। আমি যে কত খুশি তোমায় বলে বোঝাতে পারবো না। আল্লাহ, সত্যি? বরকে? কে আবার? কণ্ঠস্বরে কিছুটা আড়ষ্ট ভাব। মেহের বলে, বলো। ওই গোলামের পু, না মানে প্রফেসর ইশরাক মর্ম। কি করে? রিলেশনশিপ? না রে ভাই, আমি তো বিয়েতে রাজি না, কিন্তু প্রফেসর বলছে আমাকে ছাড়া নাকি সে বাঁচবেই না, বিয়ে করলে নাকি আমাকেই করবে। বলো তো কেন আমাকে বিয়ে করতে রাজি হয়েছে সে? অবশ্যই প্রপার্টির জন্য। দেখতে আলাভুলা হলে কি হবে, লোভ আছে অনেক। আরে তুমি কি সব বলছো? ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আইডিয়া আছে তোমার? জাইমা বিরক্ত হয়ে বলে, আছে, তোমার নেই সেটা বলো। ওনার বাবা একজন বিজনেসম্যান, ওনার ভাইও সেম, ফ্যামিলি স্ট্যান্ডার্ড, প্রফেসর ইশরাক খান মর্ম। ওনার ব্যাপারটাই অন্যরকম। আর তুমি তাকে লোভী বানিয়ে দিয়েছো? আমার বিশ্বাস হচ্ছে না তুমি যে বললে উনি তোমাকে ছাড়া বাঁচবে না। এই তুমি বিয়ে করে নিয়ে কোনো প্র্যাঙ্ক করছো না তো? তুমি ওনার হয়ে সাফাই গেছো? কি হয় উনি তোমার? কেউ হয় না, উনি ভদ্রলোক। জাইমা, তোমার বিহেভিয়ার চেঞ্জ করো। তোমার দাওয়াত ক্যান্সেল, একদম আমার বিয়েতে আসবে না তুমি। আরে তুমি রেগে যাচ্ছো? তুমি জানো না ইশরাক কি? উনি আমাকে থ্রেড দিয়ে বিয়েতে রাজি করিয়েছে। তারপর? সে আমার কাজিন হয়, মানে বাবার ভাই। অনেক আগে কি নিয়ে যেন ঝামেলা হয়, বাবা আর আঙ্কেল মানে জ্যাঠার সাথে বিচ্ছেদ হয়ে যায়। দাদা নাকি আমাদের বিয়ে ঠিক করে গিয়েছিল। আমি তো এত কাহিনী জানতাম না। আজকে বিয়ের ডেট পড়েছে, আগামী শুক্রবার আমি বউ সাজবো। সত্যি? সত্যি। তাহলে প্রথমে যা বললে? ওটা জেদের বসে। আজকে কি করছে জানো? কি? আমি বলেছি শাদি মোবারক, সে বলছে ধন্যবাদ ড্রামা ফ্যাক্টরি। বাহ, দারুণ তো। তুমি চলে এসো শুক্রবার, আমি ব্যস্ত থাকবো তাই আর কল দিতে পারবো না। মিস করবে না কিন্তু একদম। ওকে, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কল কেটে জাইমা কপাল কুঁচকে নেয়। এই মেয়ে তো ভালোই চালা, ইশরাকের নামে বদনাম করেও শান্তি পেল না। ওয়েট, জাইমা সে তো বর মানে জামাই হবে। আগে না হয় প্রফেসর ইশরাক ছিল, সেজন্য তার কাছে যাত্রার কাছে বদনাম করতেই, এখন কেন নিজের হুব বরের নামে কেউ বদনাম করে? ছি ছি। এই তোর এত বছরের ভালোবাসা জামাইয়ের প্রতি? নিজের মাথায় চাপড় মেরে বলে, পুরনো অভ্যাস বাদ দিতে হবে, না হলে বেটা আমায় জিন্দা মারবে। এতদিন আমি মানুষ মারতাম, এখন সত্যিই আমায় মারবে। জাইমা বেশিক্ষণ বসে থাকতে পারেনি, ছুটে যায় রূপার কাছে। গিয়ে রূপার গলা জড়িয়ে ধরে বলে, রূপে, আমার বিয়ে হবে সত্যি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি এখন অব্দি নাচনি কেন? সত্যি তো। এই চলো, তুমি আমি মিলে ফাস্ট ফুড খাই আর উড়া ধুরা নাচি। কিন্তু রূপো, আমি ট্রিট দেবো তোমায়। 2 মিনিট বসো, আমি অর্ডার করছি খাবার। জাইমা ফোন হাতে নেয়, অনলাইনে ফাস্টফুড অর্ডার করে দেয়। ছুটে যায় দাদির রুমে। রাহেলা খানের হাত ধরে টেনে নিয়ে আসে রূপার রুমে। দাদিকে খাটের উপর বসিয়ে বলে, দাদি নাচবে আমার সাথে। কেন? আরে তুমি ভাবো, আমার বিয়ে ঠিক, যেই বিয়ের জন্য 1 বছর ভার্সিটিতে যাইনি আমি। কিন্তু আমি এই বয়সে তোমাদের সাথে নাচলে বেমামান হয়ে যাবে। দাদা থাকলেও তার সাথে নাচতে নাকি? বাহ বাহ, এখনো কত রোম্যান্স তোমার মনে। ছি, নাতনি। জাইমা ছুটে যায় নিচের রুমে, একটা সাউন্ড বক্স এনে দরজা লক করে দেয়। বাইরে আওয়াজ যাবে না। সাউন্ড বক্সে গান ছেড়ে রূপাকে নিয়ে উড়াধুরা নাচতে থাকে। রাহেলা খান জাইমার খুশি দেখে হাসছেন। জাইমার অর্ডার দেয়া খাবার আসতেই সেগুলো রিসিভ করে ভেতরে আসে সে। রূপার রুমে বসে খাবার খেতে শুরু করে। কখনো নাচছে, কখনো খাচ্ছে। ইশরাকদের বাড়িতে বৈঠক বসেছে। সাজাদ খান বিয়ে নিয়ে কিছুই বলেননি, তবে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন সে বাড়িতে আগে যাবেন না তিনি। সাজাদ খান আগে তার বাড়িতে আসবে এখন, কারণ সাজ্জাদ খান মেয়ে বিয়ে দিচ্ছে। অবশ্যই শর্ত তাকে আগেই পূরণ করতে হবে।
সে তো ছেলের বাবা। সাজেদ খানের চুপ থাকাকে পোহা মেনে নিতে পারছে না। সে তো ভেবেছিল একটু দ্বিমত করবে, কিন্তু এমন কিছু তো হলো না। ইশরাক তার চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে নিবে, তাও ওরকম অরুণচণ্ডী মেয়েকে। তার মতো ম্যাচুয়ার্ড মেয়েকে এতদিনও মনে ধরেনি ইশরাকের। শুধুমাত্র ইশরাকের জন্যই তো সে এ বাড়িতে মাসের পর মাস থাকে। কিন্তু লাভটা হলো কি? এই মুহূর্তে বিয়ে আটকানোর মতো টপিক বা আইডিয়া মাথায় আসছে না। কিন্তু একবার বিয়েটা হয়ে গেলে সে চাইলেও কিছু করতে পারবে না। ভেতরে ভেতরে ভীষণ রকম জ্বলছে পড়ছে পোহা। ইশরাকের দিকে তাকালেই দেখে সে তার বাবার সাথে কথা বলছে। সাজেদ খান জাইমাকে দেখেন, সেজন্য ইশরাকের কাছে আবদার করে। জাইমার ছবি তোলনি, আমি দেখবো তাকে। ওকে এক জায়গায় স্থির থাকে না নাকি যে ছবি তুলবো? বলো কি? অরুণচণ্ডী। তখনই আনায়া বলে, ভাইয়াকে নাচাতে পারবে। যেমন গম্ভীর বর তেমন উড়নচণ্ডী বউ। তখন পোহা বলে, মেয়ে মানুষ উড়নচণ্ডী ভালো লাগে না, নর্মভদ্র মানানসই। ইশরাক ভাইয়ের সাথে ওরকম উড়নচণ্ডী একদম যায় না। সাজেদ খান ছেলের মুখের দিকে তাকান, জিজ্ঞেস করেন, তুমি কি আমাদের কথা ভেবে বিয়ে করছো নিজের মতে? না, কিন্তু মহিষের অরুণচণ্ডী। তোমার মনটা অনেক সুন্দর। ওর সাথে খুব একটা কথা হয়নি আমার, তবে যতটুক দেখেছি ওর ভেতর প্যাচ কম। আলহামদুলিল্লাহ। কিন্তু ও তো সেদিন আমার সাথে ঝগড়া করলো সবার সামনে। কিভাবে? পোহার কথায় ইশরাক বিরক্ত হয়, কোনো জবাব দেয় না। সে বুঝেছে জাইমা পড়াশোনা ছেড়ে বিয়ে করতে চায়, এত প্যারা নিতে চায় না। যতই লাফাক, ইশরাকের দু একটা ধমকে সে একটু হলেও সোজা হয়েছে। সহজে মিশে যায় সবার সাথে, মনটা সুন্দর। বসে থেকে দাদির থেকে জাইমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেয় ইশরাক। পেতেই সেটা সেভ করে ড্রামা ফ্যাক্টরি দিয়ে জাইমাকে মেসেজ দেয়। মিস মৈশানি, আপনার পিকচার্স লাগবে। ইশরাকের মেসেজ দেওয়ার অনেকক্ষণ পর জাইমা সেন্ড করে, রিপ্লাইও করে। কেন মিস করছেন বুঝি? আমার জন্য না, তো বাবা দেখবে আপনাকে। সত্যি? হ্যাঁ। জাইমা নিজের সুন্দর সুন্দর ছবি দৃষ্টার মতো পাঠায়। এক্সাইটেড হয়ে বল, আর লাগবে? এত পিকচার্স দিতে বলিনি, আমার ফোনের স্টোরেজের স্পেস তো আপনি শেষ করে দিলেন। জাইমার সাথে সাথে পিকচার সব আনস্ট্যান্ড মেরে দেয়। ইশরাক হা হয়ে যায়, রিপ্লাই করে, আপনি অ্যাটিটিউড দেখি পিকচার ডিলিট করে ভাববেন না আমি আবার পিকচার্স চাইবো। আপনাকে আমি বিয়ে করব না। ধন্যবাদ। কি? ইশরাক সিন রিপ্লাই করে না, মেসেজ রেখে দেয়। এদিকে জাইমা আবার সিন করে রেখে দিলে রাগ হয়। লাস্ট মেসেজ নিজের থাকলে ঘুম আসে না তার। ইশরাক সাজেদ খানকে জাইমার একটা পিকচার দেখায়। খান পরিবারের সব সদস্যরাই ফর্সা, জাইমাও তার ব্যতিক্রম হয়নি। জাইমাকে দেখে সাজেদ খান ইশরাকের দিকে তাকান। তার ছেলের জন্য বউ হিসেবে পারফেক্ট আছে। জাইমার হাইট তোমার সাথে ঠিক আছে। ইশরাক কিছুক্ষণ চুপ থাকে। তার পাশাপাশি দাঁড়ালে জাইমা সেলফ লিলিপুট। খুব সম্ভবত জাইমার পুরো হাইট তার বুক সমান। ইশরাক জবাব দেয়, ঠিক আছে। অন্যদিকে জাইমা ঘুরছে। কি করে লাস্ট মেসেজ ইশরাকের রাখা যায়? অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে সে। ইশরাককে মেসেজ দেয়, আপনার পিকচার্স লাগবে, আমার জন্য না, ফ্রেন্ডসরা দেখবে আপনাকে। আপনি তো আমাকে বিয়ে করবেন না, তাহলে ফ্রেন্ডসদের আমার পিকচার্স দিয়ে কি কাজ? জাইমা রাগ হয়, তার কথায় তাকে ফাঁসিয়ে দিল। কি সাংঘাতিক। জাইমা চুপ থাকে, তারপর বলে, আমার ফ্রেন্ডসদের জন্য না, আম্মুর ফ্রেন্ডসরা দেখবে। মিথ্যে কথা। লাগবে না ভালো ছবি। বেয়াদব। জাইমা সিনও করে না, রিপ্লাই তো দূরে থাক। তবে এই মুহূর্তে তার ভীষণ শান্তি অনুভব হচ্ছে। লাস্ট মেসেজ নিজের থাকলে শান্তি লাগে নাকি? ঠিক মতো ঘুম হয় না, সারাক্ষণ মাথায় ঘুরঘুর করে। লাস্ট মেসেজ আমার ছিল। মিষ্টির দোকানের সামনে দাঁড়ানো তাসকে মূলত অপেক্ষা করছে জাইমার জন্য। গতকাল রাতে কল দিয়ে বলেছে আজকে যাতে মিষ্টির দোকানে অপেক্ষা করে। তাসকে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, এত জায়গা থাকতে মিষ্টির দোকান কেন? জাইমা জবাব দিয়েছে, কাজ আছে। এখন কি কাজ সেটা জানার জন্যই তাসকিন অপেক্ষা করে আছে। তাকে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। জামা উপস্থিত হয়েছে ততক্ষণে। পরনে টু পিস, জামাটা বেবি পিঙ্ক কালারের, প্যান্ট হোয়াইট কালার, চুলগুলো মৃদু কার্ল করা, মাথার উপর কালো চশমা উঠানো, ঠোঁটের কোণে মিষ্টি হাসি ছুঁই ছুঁই। তাসকিন জাইমাকে দেখে জিজ্ঞেস করে, কি রে, খবর কি? এখানে ডাকলি যে? আমি আলহামদুলিল্লাহ ভালো, তোর খবর কি? কণ্ঠস্বরে লাজুক একটা ভাব। তাসকিন জাইমাকে দেখছে, জবাব দিতে মনে নেই।
মনে মনে হাজারটা প্রশ্ন এক্কা দোক্কা খেলছে। জাইমা তাসকিনের দিকে তাকানো দেখে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? তোর কি হয়েছে বলতো? অনেক কিছু। মানে? আমার বিয়ে ঠিক। কথাটা বলে দুহাত দিয়ে মুখটা ঢেকে নেয়, যেন কি লজ্জা পেয়েছে সে, কিন্তু এমন কিছুই না। তখনই তাসকিন বলে, তোর কথার ভাবে বোঝা যাচ্ছে নির্লজ্জ। হাত দিয়ে মুখ ঢেকে বোঝাতে হবে না তুই লজ্জা পাচ্ছিস। বেয়াদব। মিষ্টি কেন? শোন, আমি গত 4 বছর ধরে বিয়ের জন্য লাফিয়েছি। একটা বছর পড়াশোনার ড্রপ দিয়েছি বিয়ের আশায়। যাই হোক, অনেক সাধনার পর বিয়ে ঠিক হয়েছে। আমি আমার ডিপার্টমেন্টের সবাইকে মিষ্টি খাওয়াবো। কিভাবে? আজকে নেব। ভার্সিটিতে এরকম রুলস আছে? তোর রুলস নিয়ে তুই বসে থাক সর সামনে থেকে। কথাটা বলে জামা এগিয়ে যায় সাজানো মিষ্টির কাছে। তখন সেলসম্যান জিজ্ঞেস করে, ভালো মানের দামি মিষ্টি দেবেন। আমার বিয়ে ঠিক, সবাইকে মিষ্টি খাওয়াবো। হাসি মুখে কথাটা বলে জাইমা। তাসকিন এসে জাইমার পাশে দাঁড়ায়। জাইমা মিষ্টি কিনে টাকা পে করে। তাসকিনের দিকে তাকিয়ে বলে, তোকে কি ট্রিট দেওয়া যায় বলতো? আমার ট্রিট লাগবে না, তুই বরং তোর বরের নাম্বারটা দিস। আমার বরের নাম্বার দিয়ে কি করবি? একটু সমবেদনা প্রকাশ করব। তোর মতো এত বড় আপদ জীবনে তুলবে, তার জন্য আমার আফসোস হচ্ছে। স্যার, তোর ট্রিটের সাথে বিয়ের দাওয়া দুটোই ক্যান্সেল। আরে ইয়ার বল তোর বরের ডিটেলস। জাইমা সামনে এগোয়, তাসকিনও এগোয়। দুজন তাসকিনের গাড়িতে বসে। তাসকিন অবশ্য ড্রাইভ করছে, পাশে জাইমা বসা। গাড়ি স্টার্ট দিতে জাইমা বলে, আমার বিয়েটা লাভ এট ফার্স্ট সাইট। হ্যাঁ, আমাকে প্রথম দেখায় ওনার ভালো লেগেছে। অনেক কষ্টে বাসা ঠিকানা জোগাড় করে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমি তো রাজি না, রাজি হব কি করে তুই বল? কিন্তু উনি নাকি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়েই করবে না। প্রয়োজনে আজীবন দেবদাস হয়ে থাকবেন, তবুও তার জাইমাকেই চাই। দেখ কতটা ভালোবাসলে এরকম কিছু বলে মানুষ। আমার তো আবার দয়ার মন। আমার জন্য একজন মানুষ দেবদাস হয়ে থাকবে, আমি বেঁচে থাকতে কি সেটা সম্ভব? একদমই না। সেজন্যই তো রাজি হয়েছি আমি। এক নাগারে এতগুলো কথা বলে জাইমা হাঁপিয়ে যায়। বোতল থেকে পানি পান করে। তাসকিন জাইমার কথায় মৃদু কেশে ওঠে। জাইমার কথার আগা গোড়া কোনটাই তার বিশ্বাস হয়নি। জাইমা হেসে তাসকিনের দিকে তাকায়, কিন্তু তাসকিনের মুখে হাসি না দেখে নিজের হাসি হাওয়াই মিঠাইয়ের মতো মিয়ে যায়। তাসকিন মুখটা গম্ভীর করে নেয়, জিজ্ঞেস করে, তোর বরের বায়োডাটা? নাম গোলামের পুত, পেশা ধমকানো। সে মানুষ হোক আর পিঁপড়ে, কোনোটাই বাদ যাবে না। দেখতে সাদা মুরগির প্রিমিয়াম ভার্সন। চোখটা কাট কালার, তাকালে নিজের পাপ মনে পড়ে। আর উচ্চতা, উটের গলা লজ্জা পায়। ভাই, এত লম্বা হয়ে লাভটা কি যদি মাথায় বুদ্ধি না থাকে? এটা কারোর বায়োডাটা নাকি বদনাম ডাটা? বায়োডাটা। এ না, তোকে ভালোবেসে বিয়ে করছে, তাহলে রাগ ঝাড়ছিস কেন? ও হ্যাঁ, ঠিকই তো, নাম ইশরাক খান মর্ম। জাইমার কথায় তাসকিন হো হো করে হেসে ওঠে। জাইমা বিরক্ত হয়ে তাকায়। তাসকিন হাসি থামিয়ে বলে, এই জন্যই তো এত রাগ। তা নয় তো কি? ও ফার্স্ট সাইড লাভ, বানানো গল্প। সহজ স্বীকারোক্তি। তাসকিন লম্বা শ্বাস ফেলে। জাইমার দিকে তাকিয়ে বলে, বিয়ের পর ঝগড়া করিস না। টিচার মানুষ, স্টুডেন্ট, বউ দুটো ভেবেই মারতে পারবে। জাইমা জবাব দেয় না। তাসকিনের সাথে ভার্সিটি আসে। ক্লাস শুরুর আগে নিজের ডিপার্টমেন্টের ক্লাসে যায়। সবাই যখন উপস্থিত হয়েছে জাইমা উঠে দাঁড়ায়। সবার আগে মেহেরকে মিষ্টি খাওয়ায়, একের পর একে সবাইকে দেয়। যখন জিজ্ঞেস করেছিল কিসের মিষ্টি, জাইমা লাজুক হেসে বলেছিল, আমার বিয়ের মিষ্টি। সবাই কিছুক্ষণ থম মেরেছিল। সিরিয়াসলি, বিয়ে ঠিক হয়েছে? সেই খুশিতে কেউ ভার্সিটি অব্দি মিষ্টি নিয়ে আসে? জাইমা একটা মেয়ের সামনে দাঁড়ায়, মিষ্টির প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলে, আমার বিয়ের মিষ্টি। মেয়েটা মিষ্টি নেয়, জিজ্ঞেস করে, আমার সবচেয়ে বড় ড্রিম বিয়ে, যেটা পূরণ হতে চলেছে, মিষ্টি খাওয়াবো না? আমি এক পিস। কথাটা বলে জাইমা চলে আসে। সবাই যখন আনন্দ নিয়ে মিষ্টি খাচ্ছিল, তখনই ক্লাসে আগমন হয় ইশরাকের। তার ক্লাসের সময় হয়ে গেছে, কিন্তু জাইমার মিষ্টি বিলি করতে করতে লেট হয়ে গেছে। ইশরাক এসে প্রথমে জাইমাকে দেখে। ভেবেছিল বিয়ের খুশিতে ভার্সিটি আসবে না এই মেয়ে, কিন্তু না, ভার্সিটি এসেছে। ইশরাক আসতেই সবাই নিজ নিজ সিটে বসে যায়।
জাইমার হাতে মিষ্টির প্যাকেট দেখে ইশরাক ভ্রু কুচকে তাকায়। জাইমা ইশরাককে দেখে নিজের হাসি মিয়ে নেয়। ইশরাক জাইমার দিকে তাকায়, গুরুগম্ভীর কণ্ঠে বলে, আপনি কি করছেন? জাইমা কৃত্রিম হাসি টেনে বলে, আমার বিয়ের মিষ্টি সবাইকে দিচ্ছিলাম, আপনি খাবেন? ইশরাক চোয়াল শক্ত করে নেয়, মৃদু ধমকে বলে, হোয়াট কাইন্ড অফ টক ইজ দিস? ইটস ইউনিভার্সিটি, ইটস ইউনিভার্সিটি, ইটস ইউনিভার্সিটি, নট এনিওয়ানস হোম, আন্ডারস্ট্যান্ড? জাইমা উপর নিচ মাথা নাড়ায়। ইশরাক বিরক্ত হয়ে চোয়াল শক্ত করে নেয়, জাইমার দিকে তাকিয়ে বলে, গেট আউট অফ মাই ক্লাস। সরি স্যার। জাইমার কথায় ইশরাক থামে, লম্বা শ্বাস নেয়, সবার দিকে এক নজর তাকায়। পরক্ষণে জাইমাকে হাত দিয়ে ইশারা করে বসার জন্য। জাইমা বসে ইশরাকের গালি দেওয়া শুরু করে। এখনই এমন করছে বিয়ের পর ভেবেই জাইমা হা হুতাশ করছে। কেন যে বিয়েতে রাজি হলো সে, ইশরাক গম্ভীর মুখে রেখেছে। তার রাগ সাংঘাতিক, হুট করে কি বলে বসে নিজেও ঠিক জানে না। এই তো কিছুদিন আগের ঘটনা, রাগের মাথায় জাইমাকে তাদের বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, আজকে আবার ক্লাসরুম থেকে চলে যেতে বলেছে। ইশরাক তো ভেবেইছে জাইমা সবাইকে বলে দিয়েছে তার সাথে বিয়ে ঠিক। বিয়ের ব্যাপার হাইড না রাখলেও জাইমা যে তার ওয়াইফ হবে বা ওয়াইফ, এই ব্যাপারে সে হাইড রাখবে। মূল কারণ মেয়েটা আতপাগল উড়নচণ্ডী। জাইমা যে মেয়ে, তার মান সম্মান ডুবাতে 2 মিনিটও লাগবে না। তখন সবাই বলবে এটি প্রফেসর ইশরাক খানের ওয়াইফ। সেদিনের মতো জাইমা চুপচাপ হয়ে যায়। ইশরাক একটু হলেও টের পেয়েছে। জাইমা তার ধমকে থামে, কিছুটা হলেও নিজেকে ভদ্র রাখে। সেদিন পুরো ক্লাসে জাইমা স্তব্ধ ছিল, যেন সে শক হয়েছে। তার হবু বর তাকে ক্লাসরুম থেকে বের করে দিতে চাচ্ছে। এরপর তো 19-20 হলে লাইফ থেকেও বের করে দিবে। সেদিন জাইমা একটা ক্লাস করে ভারাক্রান্ত মন নিয়ে চলে এসেছে। বাসায় এসে দরজা লক করে শুয়ে পড়েছে সে। টানা 2 দিন বিয়ে শপিং করেছে 2 পরিবার, ডালা এক্সচেঞ্জও হয়েছে। আজকে সন্ধ্যায় জাইমা ইশরাকের হলুদ। ইশরাকের পরিবার অবশ্য হলুদ বলতে মেয়েরাই যা দুষ্টমি করবে, ইশরাক কোনো হলুদ মাখাবে না, সে মেহমানদের মতো বসে থাকবে। জাইমাদের বাসায় টুকটাক ফুল দিয়ে সাজানো হয়েছে, একদম ঘরোয়া হলুদ করা হবে। সেটাতেও জাইমার মন নেই, তার মাঝে উদাসীনতা কাজ করছে। তবুও শাড়ি পরে ফুল দিয়ে সেজেছে জাইমা। লিভিং রুমের এক কোণায় ফুলের ডেকোরেশন করা হয়েছে, সেখানে বসানো হয়েছে তাকে। খান পরিবার একের পর এক কল আসছে। জাইমাকে দেখছে সবাই, অপর প্রান্তে সবার মুখে হাসি। জাইমাকে হলুদ ছোঁয়াচ্ছে সাজ্জাদ খান। জামেলাও মেয়েকে হলুদ দিয়েছে। পাশে বসা জাইমার ভাই জারাফ, সে হোস্টেল থেকে ফিরেছে একদিন হলো। মূলত বোনের বিয়ে উপলক্ষে এসেছে। সে ভীষণ নম্রভদ্র ছেলে, যা দুষ্টমি সব জাইমার মাঝে। জারাফ জাইমার হাতে হলুদ দেয়। জাইমা ভীষণ উদাসীন হয়ে বসে আছে, ঠোঁটে এক চিলতেও হাসি নেই। রাহেলা খান নাতনির মুখের দিকে তাকান, তখন কলে অ্যাক্টিভ আছে ইশরাত, পাশে ইশরাক এবং ইরা বসা। সে দাদির ফোনে জাইমাকে দেখছে। রাহেলা খান জাইমাকে বলে, গত 2 দিন ধরে মুখ একটা এরকম করে রেখেছো কেন? এতদিন তো বিয়ের জন্য এক্সাইটেড ছিলে, এখন কি হলো? জাইমা হাসিখুশি একটা মেয়ে, আজকে এরকম উদাসীন কেন? ইশরাতের কথায় ইশরাক ফোনের স্ক্রিনে তাকায়। জাইমার ফেস নজরে আসে, শাড়িতে সুন্দরী লাগছে। ইশরাতের দিকে তাকায় ইশরাক, আমতামতা করে বলে, চাচ্ছু ছবি পাঠায়নি? জাইমার ছবি লাগবে না? সত্যি লাগবে না? তখন ইরা বলে, আমি দেখবো নতুন বউকে। ইশরাত ইরার গাল টানে। জাইমার ছবি বের করে ইশরাকের দিকে দেয়। ইরা ফোন হাতে নেয়, জাইমাকে দেখে বলে, নতুন বউ তুন্দল। ইশরাক নিজেও জাইমাকে দেখে, শাড়িতে ভীষণ সুন্দর লাগছে মেয়েটাকে। তাদের ছবি দেখা দেখির মাঝে পোহা এসে ইশরাতের পাশে বসে, ইরার দিকে হাত বাড়িয়ে বলে, নো, তুমি পোতা। পোহা ইরার দিকে তাকিয়ে হাসে। ইশরাক মেয়ের কথায় মৃদু হাসে। তখনই ইশরাত জাইমার ছবি পোহাকে দেখায়। পোহা জাইমাকে উপর নিচ পরক করে বলে, ওকে আজকে কেমন যেন লাগছে, মনে হয় ফুলে তেমন মানায়নি। কই, ওকে মাশাল্লাহ ভীষণ সুন্দর লাগছে। ইশরাতের কথায় পোহা সোফায় হেলান দেয়, বলে, ও তো খাটো, দেখবি দুজন একসাথে দাঁড়ালে তেমন শুট করবে না। ইশরাক কিছু বলে না। ইশরাত মৃদু বিরক্ত হয়ে বলে,